আম্মুর হাতের এই গরুর মাংস রান্নাটা অসম্ভব রকমের মজাদার। আমাদের বাসা থেকে শুরু করে আমাদের পুরো পরিবার মানে হচ্ছে দাদার পরিবার এবং নানার পরিবার সব দিকে সবাই হচ্ছে আম্মুর এই গরুর মাংস রান্নাটা পছন্দ করে। আমি শুধুমাত্র আম্মুর হাতের এই গরুর মাংসের রেসিপিটা সংরক্ষণ করার জন্য হচ্ছে ভিডিও করেছি, আপনাদের সাথেও তা শেয়ার করতেছি। আজকে রান্নার জন্য আম্মু নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে গরুর মাংস, যেখানে সব রকমের গরম মশলাও উপর দিয়ে আম্মু নিয়ে নিয়েছে। 1 কেজি গরুর মাংসের সাথে আম্মু দিয়েছে হচ্ছে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 4-5টা হচ্ছে কাঁচামরিচ কুচি এবং 4-5টা হচ্ছে আলু। চুলোতে একটা কড়াই বসিয়ে সেখানে হচ্ছে 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছে যতক্ষণ পর্যন্ত না কাঁচা কাঁচা ভাব যায়। কাঁচা কাঁচা ভাব চলে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, জাস্ট যাতে পেঁয়াজটার পোড়া না যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1.5 চা চামচ পরিমাণে লবণ, 2 চা চামচ পরিমাণে হলুদ, 2 চা চামচ পরিমাণে হচ্ছে মরিচের গুঁড়ো, 3 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা এবং 4 থেকে 5 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। রসুন বাটা থেকে আদা বাটার পরিমাণ বেশি ছিল। মাংসের উপরে রেডি করে রাখা গরম মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি, যেখানে ছিল হচ্ছে 3 থেকে 4টা এলাচ, 2টা দারচিনি এবং হচ্ছে 3টে তেজপাতা। মিডিয়াম থেকে লো আছে মশলাগুলোকে হচ্ছে ভালো মতো কষিয়ে নিব এবং পানি শুকিয়ে গেলে হালকা পানি দিয়ে নিব। যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে হচ্ছে মশলাটাকে আরো 5 থেকে 10 মিনিট পর্যন্ত কষিয়ে নিব। সব মিলিয়ে হচ্ছে 20 থেকে 25 মিনিট পর্যন্ত মশলা কষানোর পর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে মাংসগুলো। এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, শুধুমাত্র ইউজ করা হয়েছে হালকা পানি, জাস্ট যাতে পোড়া না লাগে। মাংস কষানোর জন্য আমার এক্সট্রা কোনো পানি দিতে হয়নি, কারণ মাংস থেকে একটা পানি বের হয়েছে। এভাবে 10 থেকে 15 মিনিট মাংসটাকে ভালো মতো কষানোর পর যখন তেল ছেড়ে দিবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে আগে থেকে রেডি করে রাখা আলুগুলো। আলু দিয়ে 5 মিনিট কষানোর পরে যখন আলুর গায়ে রং ধীরে ধরে যাবে তখন হচ্ছে এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে করে হচ্ছে মাংসটা সিদ্ধ হয় এবং হচ্ছে ঝোলটা শুকাতে পারে, সেই পরিমাণে পানি বাড়িয়ে দিতে হবে। এবার হচ্ছে মিডিয়াম থেকে লো আছে মাংসটাকে হচ্ছে রান্না করতে হবে। মাংসটা যখন একদম রান্না শেষ হয়ে আসবে তখন হচ্ছে পেঁয়াজ দিয়ে হচ্ছে আমাদেরকে বাগা দিতে হবে, মানে হচ্ছে পেঁয়াজ এবং তেলকে সুন্দর করে একসাথে ভাজি করে মাংসের উপর দিয়ে দিতে হবে, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় পেঁয়াজের বাগা। আমি সেটাই বলে দিলাম। লবণের পরিমাণটা চেক করে এরপর হচ্ছে চুলা থেকে সুন্দর করে মাংসটা নামিয়ে নিলাম। এত পরিমাণে মজা হয়েছে এই মাংসটা, দেখতে যেমন দারুণ, খেতেও একদম দারুণ ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।